চলুন আজকে আপনাদেরকে একদম সুন্দর ঠান্ডা নিরিবিলি সবুজ শান্তির একটা পরিবেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর পরিচয় করিয়ে দিয়ে আসি কিভাবে যেতে হয়। এত সুন্দর পরিবেশ কারো মন ভালো না হয়ে থাকতেই পারে না। এত সুন্দর প্রকৃতি দেখলে কি কারো মন খারাপ থাকতে পারে? আমার তো মনে হয় না। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি। তো চলে যাচ্ছি সেই সুন্দর প্রকৃতির কাছে। প্রথমে রিকশায় যাচ্ছি, তো আমাদের বাসা থেকে রিকশাতেই যাওয়া যায়। যাচ্ছি হচ্ছে দিয়াবাড়িতে। এই জায়গাটা অনেকেই চিনেন। আর চারজন এভাবে আমাদের সবসময় রিকশায় ওঠার পর একটু সেলফিতে ভিডিও করে নিতে সবসময় ভালো লাগে চারজনের। তো আমরা একটু যাচ্ছি এখন দিয়াবাড়িতে ঘুরতে বিকালে। এত সুন্দর পরিবেশ এইখানে, আসলে আগে যাইনি কখনো। লেকপাড়ে গিয়েছি কিন্তু এই সুন্দর নিরিবিলি পরিবেশে কখনো যাওয়া হয় না। আর প্রথমে সেখানে এসেই দেখতে পেলাম একটা ঘোড়া আর তার ছোট্ট ছানাটাকে। আমি যেমন আমার ছানাদের নিয়ে ঘুরতে বের হয়েছি, ঘোড়াটাও কিন্তু অন্যদের বিনোদন দেওয়ার জন্য তার ছানাকে সাথে করে নিয়ে সেখানে আছে। তো আমার বাচ্চারা এখানে এসে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আমার মেয়ে তো এক দৌড় দিয়ে সামনে চলে গেছে। এটা কিন্তু উত্তরা দিয়াবাড়িতে উত্তর যে প্ল্যাটফর্মটা, যেটাকে বলে মেট্রো রেলের 3 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকেই নেমে একদম হাতের বাদিকে নেমে আসলেই। আর এই যে দেখেন উপর থেকে মেট্রো যাচ্ছে, দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ যে এখানে না যাবে সে আসলে বুঝতে পারবে না। তো আমরা গিয়েছিলামও একদম প্রায় শেষ বিকেলে, সন্ধ্যা নেমে আসবে তার কিছুক্ষণ আগে গিয়েছিলাম। আর ওই দিন এত সুন্দর ওয়েদার ছিল, ভীষণ সুন্দর বাতাস হচ্ছিল, চারিদিকটা এত সুন্দর ঠান্ডা ছিল, আসলে খুবই ভালো লাগছিল। এইদিকে দেখেন জায়গাটা কিন্তু একটু উঁচুতে আর এদিকে আবার ঢালুতে। যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু বেশ এখানে পানি থাকে। এখন কিন্তু পানি অনেকটা শুকিয়ে গেছে। এদিকে তারা বাবা মেয়ে আমাকে রেখেই কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছে। জায়গাটা কিন্তু অনেক বড় ফাঁকা জায়গা আর এরকম সবুজ ঘাস, চারিদিকে এরকম পানি, গাছপালা সব মিলিয়ে কিন্তু দারুণ সুন্দর। বিকেলবেলা এখানে গিয়ে বসে থাকতে আমার মনে হয় কারো খারাপ লাগবে না আর মনটাও ভীষণ ভালো হয়ে যাবে। একটু বাতাস, একটু শান্তির খুঁজে থাকি আমরা যারা ঢাকাতে থাকি, যে কোথায় গেলে একটু সবুজ প্রকৃতি খুঁজে পাবো। আর এই জায়গাটা ঠিক সেরকমই একটা বেস্ট জায়গা আমার মনে হয়েছে। আমি তো খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, আমার একদমই মন ভরেনি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমি শুধু বারবার দেখছিলাম একটার পর একটা মেট্রো যাচ্ছে, আর এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই মেট্রোটা কিন্তু সামনেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে থামবে। তো দেখেন আমার ছেলে মেয়েরা এসে এখানে একটু এই যে পাখা এগুলা নিয়ে দুজনে একটু খেলা করছিল, এটা কিনেছে। আর ওদিক দিয়ে আবার কিন্তু বিমান নামছে, সামনে এয়ারপোর্ট, সেখানে হচ্ছে প্লেনটা ল্যান্ড করবে। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অসাধারণ ছিল। একদিক দিয়ে মেট্রো যাচ্ছে, একদিক দিয়ে প্লেন যাচ্ছে, পানি, সবুজ গাছপালা, মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। তারা দুই ভাই বোন তো মনের আনন্দে পাখা মেলে দিয়ে এখানে উড়ে বেড়াচ্ছে এত সুন্দর সবুজ প্রকৃতি পেয়ে। আর দেখেন মানুষও কিন্তু এখানে কম না, আর বেশ খাবার দাবারও পাওয়া যায়, বাচ্চাদের জন্য রাইডও আছে। সব মিলিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। তো এদিকে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। সেগুলো কিন্তু দূরের বিল্ডিংগুলো জানান দিচ্ছে, কারণ বিল্ডিংয়ে কিন্তু লাইট জ্বলে গেছে, তাই সন্ধ্যাটাও হয়ে গেছে। চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই অন্ধকার পরিবেশটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আমার তো উঠে আসতে মন চাচ্ছিল না। আপনাদের ভাইয়া বলছিল এরপরে কিন্তু অন্ধকার হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে যেতে পারবে না। তো আমি বললাম আমি কি এখানে একা বসে আছি নাকি? দেখো পেছনে কত মানুষ বসে আছে। আমার সত্যি একদমই সেখান থেকে উঠে আসতে মন চাচ্ছিল না। তো সন্ধ্যার পরের এই যে মেট্রো যাচ্ছে, এই দৃশ্যটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর একটা দৃশ্য, কি বলেন আপনারা? তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।